আমার ছোট বোনটা আরও ভালো কিছু করবে, ইউএসের মতো একটা জায়গাতে পিএইচডি রত অবস্থায় কোনো ধরনের কোন্দল ছাড়া এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আর কি ঘটবে। আমরা ফ্যামিলিগতভাবে ওর জন্য পাত্র দেখতেছিলাম। এবার বাংলাদেশে আসলে হয়তো আমরা এই বছরে আমরা ওর বিয়েটা দিতাম। সবসময় খুবই ব্রাইট একজন স্টুডেন্ট ছিল, মেধাবী একজন স্টুডেন্ট ছিল। সো ওর ওই পিএইচডি বা এই ধরনের জিনিস নিয়ে ইচ্ছা ছিল অনেক, অ্যান্ড সেটা নিয়েও কাজ করেছে। আমি নিজেও ওকে অনেক পুশ করেছিলাম যে আমার ছোটো বোনটা আরও ভালো কিছু করবে। সেটা যে এমন কিছু বা এরকম কোনো একটা পর্যায়ে পৌঁছাবে সেটা আসলে কারো কল্পনীয় না। কখনোই কেউ এরকম কল্পনা করে না যে ইউএসের মতো একটা জায়গাতে পিএইচডি রত অবস্থায় কোনো ধরনের কোন্দল ছাড়া, কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের কিছু ছাড়া, যার সাথে আসলে যে আর কি সাসপেক্ট তার সাথে ডিরেক্ট কোনো ধরনের কানেকশন ছাড়া এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আর কি ঘটবে, এটা আসলে কারো পক্ষে বোঝা বা চিন্তা করা কখনোই সম্ভব না। আমরা এই প্রথম কতদিনেও আসলে এরকম চিন্তা করি না ইনিশিয়ালি। আমরা আগে জানতাম না, যেদিন আমরা জানতে পারি আর কি ওরা মিসিং, সেদিনই রাতেবেলা জামিলের ছোটো ভাই আমাকে কন্ট্যাক্ট করে। এরপর থেকে প্রতিদিনই আসলে আমাদের কন্ট্যাক্ট চলছে। আমরা তো রাত দিন জেগে আসলে কথা বলতেছি, কী হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায়, অ্যাম্বাসি সব জায়গাতে। আর ওর বাসাতেও আমি গিয়েছিলাম, ওর বাসাতে ওর ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার জন্য, যে আসলে কী ঘটেছে বা ওইখান থেকে ওদের ফ্যামিলি আসলে কী মতামত, কী মনে হচ্ছে, এই সব জানার জন্য। যেহেতু ওদের আসলে একটা সুন্দর এজ হয়েছে, বিয়ের একটা বয়স হয়েছে, আমরা ফ্যামিলিগতভাবে ওর জন্য পাত্র দেখতেছিলাম। আর ও এবার বাংলাদেশে আসলে হয়তো আমরা এই বছরে আমরা ওর বিয়েটা দিতাম। তো ওদের হয়তো বা ওখানে ওদের একটা ভালো লাগা ছিল, কিন্তু ওরকম সময় হলে জানাতো। শুধুমাত্র ভালো লাগা, ওরকম বিয়ে ঠিক করে ফেলেছে, ওরা প্রেম করছে, এরকম কিছু ছিল না। ওদের যেই ওখানকার যে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে আমি জানলাম যে ওরা আসলে এটা এরকমভাবে জানতো না। আমরা কিছু ওদের এই বাংলাদেশে কিছু কয়েকজন জানতো যে ওদের কিছু ইমোশনাল কিছু ছিল, বাট ওরা ওটা নিয়ে চিন্তা করতেছিল, আর কিছু না। একজনকে তো অলরেডি সাসপেক্টকে ধরা হয়েছে, রুমমেট, খুব সম্ভবত এক্স রুমমেট। তো ওর সাথে জামিলের কিছু ব্যাপার নিয়ে সমস্যা হয়েছিল, এটুকুই আমরা জানি। বাট এর জন্য এরকম দুইটা মানুষকে মেরে ফেলা কোনোভাবেই যুক্তিগত না।